তাহলে শুভ দৃষ্টি শুরু হোক। ব্যায়ামশাই, দেবশ্রীকে আগে আসতে দিন। নাচতে দিন মানে ছেলের শুভ দৃষ্টির আগে ছেলের মাকে নাচতে হয় নাকি? এরকম রীতির কথা তো আমি শুনিনি। সাথী, আমি বলেছি আসতে দিন, নাচতে দিন নয়, দেবশ্রীকে আসতে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, আসতে দিন আসতে দিন। দিদি না এলে হবে কি করে? কি বিয়ে বিয়ে বন্ধ করে দেবো? গুরুদেব, আপনি তো জানেন এই বিয়েটা হওয়া আমার আয়ুষের জন্য কতটা জরুরি। হ্যাঁ জানি। তারপরেও আপনি বলছেন এই বিয়েটা বন্ধ করে দিতে? গুরুদেব, আপনি তো নিজে বলেছিলেন আয়ুষের বিয়ে তাড়াতাড়ি দিতে হবে, আর এখন? হ্যাঁ বলেছিলাম, তার সাথে এও বলেছিলাম আয়ুষের বিয়ে কোনো দৈবিকের সাথে দিতে হবে। গুরুদেব, আয়ুষের বিয়ে তো দৈবিকের সাথেই হচ্ছে। না, টিনা দৈবিক নয়। দাদা, বৌদি গুরুদেবের সঙ্গে কথা বলতে গেছে, বৌদি চলে আসবে। বৌদি আস্তে আস্তে আমরা শুভদৃষ্টির কাজটা সেরে নিই না, আর ওনারাই বা কতক্ষণ টিনা কিভাবে ধরে রাখবে বলো তো? শুভদৃষ্টির কাজটা সেরে ফেলাই ভালো হবে। তোরা যখন বলছিস, বেশ, তোমরা শুরু করো। আপনি কি বলছেন গুরুদেব? এটা কি করে হয়? সেদিন সেদিন গুরুমাও একই কথা বলছিল, টিনা আসল দৈবিক নয়। আমি তো এটা বুঝতেই পারছি না, হঠাৎ করে সবাই টিনার বিপক্ষে কেন চলে গেল? আমাকে একটু সময় দিন বৌমনি, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। কিন্তু ততক্ষণ অবধি এই বিয়েটাকে স্থগিত রাখতে হবে। আমরা কি করে জানতে পারবো টিনা আসল দৈবিক না নকল? দেবী মায়ের চিহ্ন থেকে। গুরুদেব, টিনার কাঁধের ওপর দেবী মায়ের চিহ্ন আছে, আমি নিজে দেখেছি। চিহ্ন হয়তো আছে, কিন্তু সেটা আসল না নকল সেটা জানাটা বেশি জরুরি। গুরুদেব, এখন এখন কি করব? টিনা, আয়ুষ ওরা সবাই ছাদটা তলে চলে গেছে। এখন কি করে পরীক্ষা করে দেখবো টিনার কাঁধে যে চিহ্ন আছে সেটা আসল না নকল? ভাববেন না বৌমনি, এরও উপায় আছে। যদি দৈবিক নকল হয় তাহলে তার চিহ্ন নকলই হবে। আয়ুষ, এবার তো টিনাকে মালাটা পরিয়ে দে। টিনা, তারপর তুমি পরিয়ে দিও। দাঁড়াও, দেবশ্রী, কি হয়েছে? গুরুদেব বলেছেন মালা বদলের আগে আরেকটা রীতি পালন করতে হবে। এতগুলো রীতি তো মানা হলো, অনেক তো হলো, আর কি দরকার? দেবশ্রী, আর অপেক্ষা করলে তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। কিন্তু গুরুদেব আগে তো এরকম কোনো রীতির কথা বলেননি। আসলে গুরুদেব বলতে ভুলে গেছিলেন, টিনার গায়ে হলুদটা পড়ে গেছিল তো, তাই জন্য এই রীতিটা পালন করা খুব জরুরি। আচ্ছা বৌদি, আগে মালা বদলটা হয়ে যাক, তারপর না হয় তোমার ওটা পালন করা হবে। আয়ুষ, তুই টিনাকে মালা পরা।
আমি তোকে দাঁড়াতে বলেছি আয়ুষ। আজ পর্যন্ত এই বাড়িতে গুরুদেবের কথা কখনো অমান্য করা হয়নি, আর আজও হবে না। যেহেতু কনের গায়ে হলুদে বাধা পড়েছে, সেহেতু বর কনেকে দুগ্ধাভিষেকের মাধ্যমে শুদ্ধিকরণ একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। আসুন সেই প্রক্রিয়াটি শুরু করা যাক। এরা এসব কেন করছে? আমাকে আমাকে সন্দেহ করছে না তো এরা? এবার পরিষ্কার হয়ে যাবে টিনা আসল দৈবিক কিনা। এখন আমাকে পাশের গ্রামে মায়ের পুজোর কাজে যেতে হবে, একটু দেরি হতে পারে আসতে। সামলে নিস কেমন? আমি সব সামলে নেব গুরুমা। আসি। ও শোন শোন শোন, ওই ওই বন্ধ ঘরের দিকে কিন্তু যাবি না, কেমন? কেন গুরুমা, কি আছে ওই ঘরে? সময় হলে তুই নিজেই জানতে পারবি। এখন আসি। তাহলে দৈবিক এখানে এসে গেছে। তোমাকে একটা কাজে পাঠিয়েছিলাম মিশা, সেটা না করে তুমি তোমার গ্রামে গিয়ে বসে আছো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আয়ুষ আর ওর পরিবার কত বিপদের মধ্যে আছে? হ্যাঁ, তুমি ওখানে থেকে আমাকে আর ওদেরকে হেল্প না করে জাস্ট পালিয়ে গেলে। আমি চেষ্টা করেছিলাম স্যার, সাবধানও করেছিলাম, তাও ওরা আয়ুষের বিয়ে টিনার সাথেই দিচ্ছে। ওরা তো কেউ মানতেই চাইছে না যে টিনা ভালো মেয়ে নয়। সমস্যাটা না ফেস করতে হয় ঈশানী, ফেস করতে হয়। সমস্যা থেকে মুখ ঘুরে পালিয়ে ওটা বুদ্ধিমানের কাজ নয়। এনিওয়ে, কাম ব্যাক। সরি স্যার, আমি আর ওখানে ফিরতে পারবো না। হোয়াট? কি বললো? ফিরে আসছে? একটা জিনিস আমি বুঝতে পারছি না, মানে অদ্ভুত লাগছে। আমি তো ওকে পাঠিয়েছিলাম আয়ুষের উপর নজর রাখতে, বাট ও মানে কি কেন বললো যে টিনা ভালো মেয়ে নয়? টিনা দৈবিক নয়। আমি ডাইনি। আজ থেকে আয়ুষ তোর কথা নয়, শুধু আমার কথা শুনবে। আয়ুষ, হ্যাঁ এখন নয়,